Hello coders, welcome to Coder MEP channel. Object Oriented Programming লেকচার সিরিজে আমরা এর আগে অব্দি দেখেছিলাম ক্লাসেস, অবজেক্টস, মেথড এবং অবজেক্ট ইনিশিয়ালাইজেশন এর বিভিন্ন টেকনিক অ্যান্ড কিছু প্র্যাকটিস প্রবলেম। আজকে যে জিনিসটার উপর আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি কনস্ট্রাক্টর। তো দেখো আমি যদি একটু রিমাইন্ড করা আমি বলেছিলাম কি অবজেক্টকে আমরা মানে অবজেক্টের ভিতরে যে সমস্ত আমাদের স্টেটস গুলো থাকে বা অ্যাট্রিবিউটস গুলো থাকে তাকে ইনিশিয়ালাইজ করার জন্য আমরা ৩ টে টেকনিক দেখেছিলাম। ৩ টে টেকনিক। ফার্স্ট যেটা দেখেছিলাম বাই ইউজিং রেফারেন্স ভেরিয়েবল। ওকে? মিসিং রেফারেন্স ভেরিয়েবল কি করে করেছিলাম? আমি একটা অবজেক্ট তৈরি করেছিলাম। ডট দিয়ে আমি যেটা লিখে দিতাম সেটা দিয়ে করতাম। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসেস আমরা কি দেখেছিলাম? বাই ইউজিং মেথড দেখেছিলাম। তো এই দুটো আমরা দেখেছিলাম। বাট এই দুটো কোনটাই কিন্তু আইডিয়াল ওয়ে নয়। আমাদের একটা অবজেক্টের ভিতরে ডেটাগুলোকে ইনিশিয়ালাইজ করার জন্য। দুটোই কিন্তু আইডিয়াল ওয়ে নয়। তাহলে আইডিয়াল ওয়েটা কি? আইডিয়াল ওয়েটা হচ্ছে ইউজিং কনস্ট্রাক্টর। ইউজিং কনস্ট্রাক্টর। এবার আমরা কনস্ট্রাক্টর পড়ব। তো দেখো আমি যদি তোমার থেকে বলি যে কনস্ট্রাক্টর কি তোমরা হয়তো ভেবেছো নতুন জিনিস পড়বো। কিন্তু আমি বলব না। আমরা বাই ইউজিং মেথড যা পড়েছি ওটাই কিন্তু কনস্ট্রাক্টর এর ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে? দেখো তোমরা কিভাবে। তো কনস্ট্রাক্টর একটা কি? একটা হচ্ছে স্পেশাল টাইপ অফ মেথড। আমরা অলরেডি মেথড দিয়ে ইনিশিয়ালাইজ অবজেক্ট করেছি। বাট কনস্ট্রাক্টর হচ্ছে একটা কি স্পেশাল টাইপ মেথড। কেন এটা স্পেশাল? কারণ এর কিছু নির্দিষ্ট রুলস আছে। ওকে? সেই রুলস গুলো যেটা একে স্পেশাল তৈরি করে। ওকে? আচ্ছা, এই কনস্ট্রাক্টর কখন কল হয়? তো দেখো এই কনস্ট্রাক্টর কিন্তু একটা তুমি মেথডই বলতে পারো। এবার মেথড কি করতে হয়? আমাদের কল করতে হয়। সাপোজ আমরা যখন সেট ডেটা আমরা ফাংশন বানাচ্ছিলাম, সেই সেট ডেটাটাকে আমরা কল করছিলাম। আমরা অব যে আমরা কনস্ট্রাক্টর যে তৈরি করব, সেই কনস্ট্রাক্টরটা কখন কল হয়? যখন নিউ কিওয়ার্ডটা থাকে। এই নিউ কিওয়ার্ডটার দায়িত্ব থাকে কনস্ট্রাক্টরটাকে কল করানো। ওকে? আচ্ছা, আরেকটা কি থাকে? ডিফল্ট কনস্ট্রাক্টর থাকে। এই জিনিসটা আমি বলব। ওকে? তো এবার একটা জিনিস দেখো। কনস্ট্রাক্টর কিন্তু আমাদের ম্যান্ডেটরি নয়। আমাদের কনস্ট্রাক্টর দিতেই হবে এরকম নয়। আমরা রেফারেন্স ভেরিয়েবল ও করতে পারি, আমরা মেথডস ও ইউজ করতে পারি। বাট এটা আ তোমাদের যদি তোমরা কনস্ট্রাক্টর ইউজ করো, এটা একটা বেটার হয়। আচ্ছা, তোমরা যদি কনস্ট্রাক্টর ইউজ না করো, তাও কিন্তু কনস্ট্রাক্টর ইউজ হয়। সেটা কিভাবে? সেটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। সেটা আমি বলব। আচ্ছা, ১ম আমাদেরকে রুলসটা জানতে হবে। রুলসটা কি? দেখো, ১ম কাজ হচ্ছে একটা কনস্ট্রাক্টরের নামটা কি থাকতে হবে? ক্লাস নেমের সাপোজ আমি একটা পারসন ক্লাস করছি। ওকে? তো এই পারসন ক্লাসের যে কনস্ট্রাক্টরটার নামটাও কিন্তু পারসনই হবে। ওকে? আগে কি করেছিলাম আমি সেট ডেটা নামের ফাংশন দিয়েছি। বাট কনস্ট্রাক্টর রুলটা কি হচ্ছে? কনস্ট্রাক্টর রুলটা হচ্ছে কি এর নাম হচ্ছে পারসনই হবে। এবার তোমরা একটা জিনিস ভেবে দেখো। আমরা যে মেথড গুলো করেছিলাম এই যে সেট ডেটা এটা কি কোনো আউটপুট দিচ্ছিল? নিশ্চয়ই না। আউটপুট কিছু না দেওয়ার জন্য আমরা রিটার্ন টাইপ কি দিয়েছিলাম ভয়েড। তো আমরা কি ভেবেছিলাম যে যখন কোনো মেথড ভ্যালু ইনিশিয়ালাইজ করছে সে কিছু আউটপুট দিচ্ছে না। এবং কনস্ট্রাক্টরও তো ইনিশিয়ালাইজই করছে না। তো সেও কোনো আউটপুট দেবে না। তার জন্য কি এর কোনো এক্সপ্লিসিট রিটার্ন টাইপ থাকে না। ওকে? নো রিটার্ন টাইপ। আমরা জাস্ট লিখব নরমাল পারসন। ওকে? এর আগে ভয়েড বা কিচ্ছু দেব না। ওকে? আচ্ছা, একটা জাভা কনস্ট্রাক্টরকে তোমরা অ্যাবস্ট্রাক্ট, স্ট্যাটিক, ফাইনাল, সিনক্রোনাইজড করতে পারে বেসড অন কিছু রুলস। যেগুলো আমি পরে বলে দেব। ওকে? তো সাপোজ একটা তোমার ক্লাস আছে। সাপোজ ক্লাস পারসন। ওকে? পারসন আমি ধরো এখানে আছে ইন্ট এজ। এবার কথাটা হচ্ছে তুমি কনস্ট্রাক্টরটা কোথায় তৈরি করবে? কনস্ট্রাক্টর তৈরি করার জন্য তোমাকে কি করতে হবে? আমি ধরো এখানে কোডিং এ নিয়ে যাচ্ছি। সাপোজ আমি এখানে লিখছি প্রোগ্রাম 1 P1 P1.java তো ক্লাস আমি দিলাম সাপোজ পারসন দিলাম। ওকে? সাপোজ এর মধ্যে আছে এজ। তো আমি একটা পারসন তৈরি করব আর এজ গুলো ইনিশিয়াল আমি এখন একটা স্টেট নিয়ে কাজ করছি। এবার কনস্ট্রাক্টর তৈরি করতে গেলে ১ম রুল কি আছে? ১ম রুলটা হচ্ছে দেখো ১ম এ তোমাদের যেটা কনস্ট্রাক্টর কোথায় তৈরি করতে হবে? ঠিক আছে? where to create কোথায় তৈরি করবে? কোয়েশ্চেনের উত্তরটা হচ্ছে কি? ইনসাইড দ্যা ক্লাস। ইনসাইড দ্যা ক্লাসের ক্লাসের মধ্যে কিন্তু তোমাকে কনস্ট্রাক্টরটা তৈরি করতে হবে। এটা ছিল ফার্স্ট কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে দ্বিতীয় কোয়েশ্চেন হাউ টু ক্রিয়েট। হাউ টু ক্রিয়েট কিভাবে করবে? তো হাউ টু ক্রিয়েট এর জন্য তোমাকে কি করতে হবে? সবার আগে ১ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি? কনস্ট্রাক্টর এর নামটা ক্লাসের নেমের সমান রাখতে হবে। তার জন্য তুমি কি করবে এখানে? এখানে জাস্ট লিখবে তুমি পারসন, পারসন লেখার পরে তোমাকে প্যারেনথেসিস দিতে হবে। এটা হচ্ছে কনস্ট্রাক্টর এর রুল।
ওকে? তো পারসন এর মধ্যে তোমাদের কি করতে হবে এখানে? নামটা লিখতে হবে। ওকে? তো তোমাদের কি করতে হবে দেখো। তো আমি বলেছিলাম হাউ টু ক্রিয়েট। তো ক্রিয়েট করার জন্য আমি কি বলেছিলাম ১ম এ হচ্ছে কনস্ট্রাক্টর এর নামটা ক্লাস নেমের সমান রাখতে হবে, ইকুয়াল থাকতে হবে। তার জন্য আমি এখানে কি দিলাম? পারসন রাখলাম। যেহেতু ক্লাসের নাম পারসন। এটা কি ইন্ডিকেট করছে? এটা হচ্ছে কি পারসন ক্লাসের কনস্ট্রাক্টর। ১ম টা কি ছিল? আমাদের এই ক্লাসের মধ্যে ক্রিয়েট করতে হবে। নেক্সট হচ্ছে আমাকে এর মধ্যে সেম নাম দিতে হবে। ওকে? এবারে দেখো এই প্যারেনথেসিস দিতে হবে। সাপোজ আমি যখন ভয়েড সেট ডেটা করেছিলাম, আমি কিরকম করছিলাম? ভয়েড সেট ডেটা ওকে? ইন্ট আমি কি করতাম এজি, তারপরে কি করছিলাম এজ ইকুয়ালস টু এজি। ওকে? তো এই কাজটা করছিলাম। এই সেম কাজটা কনস্ট্রাক্টর করবে। আমি জাস্ট এখানে কি করে দেব? ইনপুটটা দিয়ে দেব ইন্ট এজি। কারণ আমি এখানে একটা স্টেটকে আমি ইনিশিয়ালাইজ করতে চাইছি। তারপরে এখানে কি লিখবো আমি? এজ ইকুয়ালস টু এজি। একই কাজ দেখো। জাস্ট আলাদা রুলটা কি? সেট ডেটার সময় আমি রিটার্ন টাইপ দিচ্ছিলাম। এর কোনো রিটার্ন টাইপ নেই। এর নেমটা আমি যা খুশি দিচ্ছিলাম। বাট এই ক্ষেত্রে নামের বাধ্যতামূলক আছে যেটা হচ্ছে ক্লাসের নাম দিতে হবে। বাদবাকি দেখো মেথড এর বডি কিন্তু সবই সেম। এর জন্য বলা হয় কনস্ট্রাক্টরটাকে একটা স্পেশাল টাইপ অফ মেথড। ওকে? এটা হচ্ছে কি একটা কনস্ট্রাক্টর। আমি যদি এবার তোমাকে প্রোগ্রামে ইউজ করে দেখাই, তো দেখো এই ক্লাসটা বানালাম, মেইন ফাংশন বানালাম। ওকে? তো এবারে আমি একটা পারসন এর ক্রিয়েট করি। অবজেক্ট পারসন p1 ইকুয়ালস টু নিউ পারসন। তো দেখো এবার একটা ভালো করে জিনিস দেখো। আমি যখন আগে লিখেছিলাম ভয়েড সেট ডেটা আমি তখন কি করেছিলাম? p ডট সেট ডেটা করেছিলাম। এক্ষেত্রে কনস্ট্রাক্টর আছে। এবার কনস্ট্রাক্টরটাকে আমি এই ফাংশনটাকে কল করব। এই ফাংশনটা কল হবে এইটার মাধ্যমে। এই যে নিউ এর পরে যে পারসনটা লিখেছো এটার মাধ্যমে কল। অর্থাৎ কি? আমি আগে সেট ডেটার মধ্যে ইনপুট দিচ্ছিলাম। আমাকে এখন কোথায় দিতে হবে? যে নিউ পারসন এর পরে এখানে কিন্তু আমাকে ইনপুট গুলো দিয়ে দিতে হবে। দিয়ে কাজটা সেট। এবার দেখো আমি যদি সিস আউট করে তোমাদেরকে আমি যদি p ডট এজ টা দেখাই, যে p এর মধ্যে এজটা কত সেট হচ্ছে দেখো ১০ কিন্তু চলে আসবে। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে আমি নিউ পারসন দিয়ে কি করলাম? আমি কনস্ট্রাক্টরটাকে কল করলাম। এই কনস্ট্রাক্টর এর মধ্যে এই যে ১০ টাকে আমি কোথায় পাঠিয়ে দিলাম? AG তে পাঠিয়ে দিলাম। ওকে? এই AG তে পাঠানোর পরে আমি কি করলাম? তারপরে পারসন p ইকুয়ালস টু নিউ পারসন করলাম। তার মাধ্যমে কি হলো আমাদের? ভ্যালুটা ইনিশিয়ালাইজ হয়ে গেল এবং আমরা প্রিন্ট করতে পারলাম। ওকে? তো এইভাবে হচ্ছে কি আমরা কনস্ট্রাক্টর ইউজ করতে পারব। আচ্ছা এবারে কনস্ট্রাক্টর ইউজ না করার মানে সরি কনস্ট্রাক্টর আমরা যদি না লিখি বা কনস্ট্রাক্টর আমরা যদি না লিখি তখন আমরা কি করে উম আ বাই ডিফল্ট আমরা কি করে কনস্ট্রাক্টর ইউজ করছি তারও কিছু কারণ আছে। তো দেখো ১ম এ কনস্ট্রাক্টর আমাদেরকে টাইপটা বুঝতে হবে। কনস্ট্রাক্টর মেইনলি ৩ রকমের। একটা হচ্ছে কি ডিফল্ট কনস্ট্রাক্টর। এটা কখন আসবে? ডিফল্ট কনস্ট্রাক্টর তখন আসবে যখন আমাদের কি হবে? কোন কনস্ট্রাক্টর তৈরি করব না আমাদের প্রোগ্রামিং এর মধ্যে। তখন ডিফল্ট কনস্ট্রাক্টর আসবে। কে তৈরি করবে? কম্পাইলার। কি করে করবে? সব আমি দেখাচ্ছি। ওকে? নেক্সট হচ্ছে কি প্যারামেট্রিক বা প্যারামিটারাইজড ও বলে। ওকে? নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে নো আর্গুমেন্ট বা নন প্যারামেট্রিক ও বলা হয়। ওকে? তো এটা হচ্ছে আমাদের ৩ ধরনের কনস্ট্রাক্টর আছে। আমরা ওয়ান বাই ওয়ান দেখি। ১ম হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। দেখো, ডিফল্ট কনস্ট্রাক্টর আর প্যারামেট্রিক সরি নন প্যারামেট্রিক কনস্ট্রাক্টর কিছুটা একই। কারণটা কি? তোমরা দেখো। তো সাপোজ আমি কি করলাম? দেখো, আমি ধরো সাপোজ একটা ক্লাস বানালাম। এই ক্লাসের মধ্যে কোনো কিন্তু আমি কনস্ট্রাক্টর ইউজ করি। কম্পাইলার কি করবে? অটোমেটিক্যালি এখানে বাইক নামে লিখে দেবে। বাট এর মধ্যে যদি আমি ধরো সাপোজ একটা বাইক নামের একটা অলরেডি কনস্ট্রাক্টর দিয়ে দিই, তখন কিন্তু এই জিনিসটা কম্পাইলার তৈরি করবে না। এটা ভালো করে তোমরা মাথায় রাখবে। অলরেডি যদি কনস্ট্রাক্টর ক্লাসের মধ্যে ডিফাইন করা থাকে, কম্পাইলার কখনো নতুন করে কনস্ট্রাক্টর ক্রিয়েট করবে না। আর যদি কনস্ট্রাক্টর ক্রিয়েট না থাকে তখন কি করবে? কম্পাইলার নিজে থেকে তৈরি করে দেবে। ওকে? ওকে? তো ধরো সাপোজ দেখো আমি এখানে কনস্ট্রাক্টরটাকে আমি কমেন্টেড করে দিলাম। কমেন্টেড করলে দেখো আমি যদি পারসন p ইকুয়ালস টু নিউ পারসন করি, অলরেডি আমার কনস্ট্রাক্টর কি করবে? অলরেডি আমাদের কনস্ট্রাক্টর একটা নতুন আমাদের কম্পাইলার একটা কনস্ট্রাক্টর তৈরি করে দেবে। সেটা হচ্ছে আমাদের কি ডিফল্ট কনস্ট্রাক্টর। এটা দেখতে কিছুটা এরকম হবে। পারসন করে এরকম কিছুটা দেখতে হবে। যেটা আমাদের কে তৈরি করবে? জাভার কম্পাইলার। এটা হচ্ছে কি জাভা সি। তো এবার এটা যদি আমরা তৈরি করে দেই অলরেডি তখন কিন্তু কম্পাইলার এটাকে ইনভোক করবে না এবং তৈরিও করবে না। এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। আচ্ছা তাহলে নন প্যারামেট্রিক কনস্ট্রাক্টর কি? আমরা ধরো সাপোজ এখানে পার্সন এর কনস্ট্রাক্টর তৈরি করেছি। বাট এর মধ্যে কোনো প্যারামিটার বা ইনপুট নিইনি। তখন কি হয়ে যাবে সেটা? তখন সেটা হয়ে যাবে কিন্তু প্যারামেট্রিক কনস্ট্রাক্টর। দেখো এটা কিন্তু দেখতে অনেকটা ডিফল্ট কনস্ট্রাক্টর এর মতোই লাগছে। ওকে? তো
তো দেখতে কিছুটা ডিফল্ট কনস্ট্রাক্টর এর মতো লাগলেও কিন্তু দুটো সেম নয়। কারণ একটা কম্পাইলার তৈরি করছে, আরেকটা তুমি নিজে তৈরি করছো। এটা হচ্ছে কি প্যারামেট্রিক কনস্ট্রাক্টর। আরেকটা দেখে যদি আমি এর ইনপুট কিছু দিয়ে দিই, যেরকমটা আমি দিয়েছিলাম ইন্ট এ দিই, তখন কি হয়ে যায় এটা প্যারামেট্রিক কনস্ট্রাক্টর এ কনভার্ট হয়ে যায়। ওকে? কারণ এর মধ্যে আমি কিছু প্যারামিটার সেট করে দিয়েছি। যখন প্যারামিটার সেট করব আমাকে কিন্তু মাস্ট এখানে কিছু ভ্যালু দিতেই হবে। ওকে? এটা কিন্তু আমাদের বাধ্যতামূলক। এটা ছিল আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর এবং প্যারামিটারাইজড আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন থাকে যেটা হচ্ছে কি যে কনস্ট্রাক্টর কি কোন ভ্যালু রিটার্ন করে না? এটা খুব মোস্ট ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। উত্তরটা হচ্ছে কনস্ট্রাক্টর কোন রিটার্ন ভ্যালু করে না। কিন্তু তোমাদের একটা জিনিস মনে হবে যে নিউ পারসন যখন করি, তখন হয়তো সাপোজ এই অবজেক্টটাকে তো রিটার্ন করছি। তো রিটার্ন অবজেক্টটাকে আমরা P1 এর মধ্যে সেট করছি আমি যেটা আগে বলেছিলাম। বাট এই পারসন যে কনস্ট্রাক্টর এ কিন্তু রিটার্ন করে না। অ্যাকচুয়ালি রিটার্নটা করে আমাদের নিউ। এই নিউ রিটার্ন করার জন্য আমাদের কিন্তু মনে হয় যে পারসনটা হয়তো ক্রিয়েট করছে। তার জন্য কি আমি বলি যে কনস্ট্রাক্টর এ কোন রিটার্ন ভ্যালু হয় না। ওকে? অ্যাকচুয়ালি ক্লাসের ইনস্ট্যান্সটা কে পাঠায় সেটা হচ্ছে নিউ। ওকে? তো এতদিনই থাকলো আমাদের কনস্ট্রাক্টর রিলেটেড ভিডিও, টাইপস অফ কনস্ট্রাক্টর এবং কনস্ট্রাক্টর এর ইন্ট্রোডাকশন। নেক্সট আমরা কনস্ট্রাক্টর এ ওভারলোডিং করব। লিঙ্কস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে অবশ্যই। থ্যাংক ইউ।